নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এর আগের ভিডিওতে আমি তোমাদের ভি নেক তৈরি করা দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে এই আর্ম হোলে বর্ডার তৈরি করে দেখাবো। এই হাতাতে এক সাইডে আমি করে নিয়েছি, আর এক সাইডটাতে করব, আজকে করে দেখাবো। তো এই বর্ডারটা আমি দেখো এই সাইড থেকে যেখান থেকে আমরা শোল্ডারে সেলাই করেছি সেখান থেকে শুরু করে এইখানটাতে আমরা ৭৮টা ঘর তুলেছি। আবার এই সাইড থেকে এই সাইড থেকে এতটা আমরা ৭৮টা ঘর তুলেছি, মানে দু সাইডে ৭৮টা করে ঘর তুলে নিয়েছি। ৭৮ থেকে ৮০টা ঘর তুললেই হবে এখানটাতে, এই সোয়েটারটাতে। তো আমি সেইভাবে আমরা দু সাইডের হাতা আমরা একইভাবে ঘরগুলো তুলব, কম বেশি করা যাবে না। তো আমরা এইখান থেকে এতটা আমরা ৭৮টা ঘর তুলব, আর এখান থেকে এতটা ৭৮টা ঘর তুলব, 78টা ঘর আমরা তুলে নেব। আর ঘর কি করে তুলতে হয় নেক তৈরি করার সময় তোমাদের দেখিয়েছি, আবার তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমি গলাতে যতটা চওড়া বর্ডার করেছি, হাতেও আমি সেমভাবেই বর্ডার রেখেছি। 7 থেকে 8 কাটা আমি বর্ডার করে নিয়েছি চওড়া। তো তার জন্য দেখো আমরা এই কোণায় একবারে এই সাইডে প্রথমে সুতো একবারে এই কোণায় সুতো জয়েন করে নেব। সুতো জয়েন করে নিয়েছি। এবার আমরা ঘর তুলে নেব। দেখো এখান থেকে এভাবে আমরা ৭৮টা ঘর তুলে নেব। এভাবে আমি ৭৮টা ঘর, এই এতটা এই শোল্ডারের সেলাই পর্যন্ত ৭৮টা ঘর তুলে নেব। তারপরে আবার এখান থেকে শুরু করে এই এতটা আবার ৭৮টা ঘর তুলে নেব। দু সাইডেই, মানে ফ্রন্ট সাইড সামনের দিকে আর পেছন দিকে দু সাইডেই ৭৮টা সমানভাবে ঘর রাখবো। দেখো ঘর আমি তুলে নিয়েছি। তো আমার এই সাইডে এখান থেকে এতটা আমার ৭১টা ঘর তুলেছি। ৭১টা ঘর তুলেছি, আমাকে আরও 7টা ঘর তুলতে হবে। তো বোনাতে বোনাতে যেখানে দেখবো একটু গ্যাপ বেশি হয়েছে ঘর তুলতে গিয়ে, যেমন এখানে একটা ঘর তুলে নেব, এইভাবে এখানে একটা ঘর তুলে নেব, এইভাবে করে আমি আরও 7টা ঘর বোনাতে বোনাতে তুলে নেব। এই ফার্স্ট রতেই ঘর তোলা যাবে, তারপর থেকে আর এই সময়ই ঘরটা তুলে নিতে হবে, তারপরে আর ঘর তোলা যাবে না। তো আমরা বর্ডারের জন্য এক ঘর উল্টো, এক ঘর সোজা। তো আমরা এই সাইডে ঘনভাবেই ঘর তুলেছি। ফার্স্টের দিক থেকে আমরা একটু ফাঁকা ফাঁকা করে ঘর তোলা হয়েছে, সেখান থেকে আমরা গ্যাপটাকে ফ্লাপ করে নেব। যে 7টা ঘরের গ্যাপ আছে সেটা একটা একটা করে মাঝে মাঝে ঘর তুলে সেটা পূরণ করে নেব। তো এক ঘর উল্টো, এক ঘর সোজা, যেভাবে আমরা বর্ডার করেছি বাকি গলাতে আর কোমরে, সেভাবেই হাতেও বর্ডার করে নেব।
এক ঘর উল্টো, এক ঘর সোজা, এক ঘর উল্টো, এক ঘর সোজা, নর্মাল যে বর্ডারটা হয় সেভাবেই। খেয়াল রাখতে হবে আমাদের এখনও 7টা ঘর তুলতে হবে। তো এই দেখো এখানটাতে অনেকটা গ্যাপ আছে, এইখানটায় একটা ঘর তুলে নেব। দেখো ঘর কি করে তুলবো, দেখো এখান থেকে একটা এইভাবে ঘর তুলে নিলাম। তো এইখানটা আমি সোজা বুনিয়েছি, এবার আমরা উল্টো বুনবো। এখানে একটা ঘর তুলবো, তিয়াত্তরটা আমার ঘর হয়ে গেল। এভাবেই আমি যেখানে যেখানে একটু গ্যাপ আছে সেখানে সেখানে একটা করে আমি ঘর তুলে আমি 78টা কমপ্লিট করে নেব। 73টা হয়ে গেছে, এখনও আমাকে 5টা ঘর তুলতে হবে। চুয়াত্তরটা হয়ে গেল। এখানে একটা ঘর তুলে নেব। দেখো এই সাইডটাতে আমি 78টা ফার্স্ট র করে নিলাম। এবার এই সাইডেও আমি 78টা ফার্স্ট র করে নেব। দু সাইডে আমার যেন 78টাই ঘর থাকে, সমান ঘর থাকতে হবে। তো এখানটা আমি সোজা থেকে শেষ হয়েছে, এবার আবার উল্টো উল্টো থেকে শুরু করব। তাহলে ফার্স্ট র কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড র করব। প্রথম ঘরটা আমার উল্টো আছে, উল্টোভাবে বুনিয়ে নেব। তারপরের ঘরটা আমার সোজা আছে, সোজাভাবে বুনিয়ে নেব। মানে এক ঘর উল্টো এক ঘর সোজা, যেভাবে আমরা বর্ডার তৈরি করি সেমভাবেই আমরা এক ঘর উল্টো এক ঘর সোজা করে বুনিয়ে নেব। তো এইভাবে এক ঘর উল্টো এক ঘর সোজা করে আমি বর্ডারটাকে এখানে 1 কাটা বোনানো হয়ে গেছে। এখন আমরা আরও 7 কাটা বুনিয়ে নেব। 7 কাটা বুনিয়ে তারপরে আমরা ঘরগুলোকে বন্ধ করে নিলেই আমাদের হয়ে যাবে হাতের বর্ডার তৈরি করা। তো এইভাবে আমরা আরও 7 কাটা বুনিয়ে নেব। তারপর তোমাদের দেখাচ্ছি কেমন। দেখো এইভাবে আমরা আরও 7 কাটা বুনিয়ে নেব। এটা দিয়ে আমাদের 2 নম্বর কাটা চলছে। দেখো আমরা এখানটাতে 8 কাটা বর্ডার করে নিয়েছি। এবার আমি ঘরগুলোকে বন্ধ করে নেব। ঘরগুলোকে বন্ধ করার জন্য প্রথমেই আমরা দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। দুটোকে একটা করে নেব। তারপর এই ঘরটাকে আমরা আবার এই কাটায় নিয়ে এসে এবার এখান থেকে দুটো ঘর নেব। আর এখান থেকে দুটো ঘর নেব। আর এই যে এখন যেটা ঘর বন্ধ করলাম, একটা করলাম, সেই ঘরটা মিলে মোট 3টা ঘরকে আমরা একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। সোজাভাবে 3টেকে একটা করে দেব। 3টেকে একটা করে দিলাম। আবার আমরা এই কাটায় এই ঘরটাকে নিয়ে আসব। এই ঘরটাকে নিয়ে আসার পরে এখান থেকে দুটো ঘর নিয়ে নেব। এখান থেকে দুটো ঘর আর এই ঘরটা মিলে মোট আমাদের 3টে ঘর আছে। এই 3টে ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নেব। 3টেকে একটা করে দিলাম। এইভাবে আবার এই ঘরটাকে এই কাটে নিয়ে এসে এখান থেকে দুটো ঘর নিয়ে আমরা এই 3টেকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে 3টেকে একটা করে দেবো। দেখো সোজা দিক করে আমরা ঘর বন্ধ করছি। আবার আমরা এই ঘরটাকে এই কাটায় নিয়ে এসে এখান থেকে দুটো ঘর নিয়ে মোট আমরা 3টেকে, দেখো 3টে ঘর আছে, 3টেকে একটা করে দেবো। আবার এই ঘরটাকে এই কাটায় নিয়ে এসে 3টেকে একটা করে দেবো। এইভাবে আমরা দেখো ঘরগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সব কটা ঘর এভাবেই বন্ধ করে নেব, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। এইভাবে দেখো আমরা সব কটা ঘর বন্ধ করে নিয়েছি। দেখো সব কটা ঘর বন্ধ করে নিয়েছি। এবার আমরা দেখো আমার হাত কমপ্লিট হয়ে গেছে। এবার উল্টো দিক করে আমরা সেলাই করে নেব। এভাবে উল্টো করে ধরবো দু সাইডটাকে, দিয়ে এপার থেকে এপার ওপার করে দু সাইড সমানভাবে ধরে সেলাই করে নিলে আমার সোয়েটারটা কমপ্লিট হয়ে যাবে। তো দু সাইডেই সেমভাবেই করব। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।